আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা যারা, আমরা তো সুন্নি, আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই। কেন জানেন? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে এর আর বিপদের অভাব নাই, হুদহুদি গলার মধ্যে আংটা লেগে যায়। অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মামলা টামলা আসে না। কেন জানেননি? কারণ আল্লাহ বলছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। এর দ্বারা প্রমাণ হয় যারা ওলি আল্লাহকে ভালোবাসে তাদের উপরে আল্লাহ রহমতের ছায়া দান করে। তো যেখানে আল্লাহ পাকের রহমতের ছায়া, সেখানে দুনিয়ার কোনো ঝড় তুফান কি তাকে পাবে? পাবে না। এই জন্য আল্লাহর অলিগণ রওজা মুবারকে জিন্দা না মরা? তাহলে একজন হইল বান্দা আর একজন হইল বন্ধু। আমরা বন্ধু হতে চাই। কি হতে চাই? বন্ধু হতে চাই। যদি বন্ধু হতে চান তাইলে আমরা আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? নবীর মহব্বতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে। বন্ধু হইতে চাইলে দুনিয়ায় একটু পরীক্ষা দিতে হইব। কারণ আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলকে পরীক্ষা দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের অল বডিটারে পচায়া হাড্ডির সাথে লাগাই দিছে। শেষ পর্যন্ত আইয়ুব নবী কয়, আল্লাহ তুমি আমার অল বডি পচায়া দাও, অসুবিধা নাই, আমি জানি এটা পরীক্ষা, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো, কারণ এই জিহ্বা দিয়া যেন আমি তোমার জিকির করতে পারি। তাইলে ওই বন্ধু যারা এরা বিপদে ডরায় না, জানে যে এটা পরীক্ষা কার? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, আমি যাকে ভালোবাসবো তাকে ধন সম্পদ কাইরা নিয়ে পরীক্ষা করব, আবার এই ধন সম্পদ নুকসান দিয়ে পরীক্ষা করব, রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব। সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। ঠিক কিনা বলেন? তাইলে আমরা সেই জান্নাত চাই কি চাই না? তাহলে জান্নাত চাইতে গেলে দুনিয়ায় থাকার পরে কি ইবাদত করার সুযোগ আছে? दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते गिये अल्लाह के बेजार करा जाबे ना। दुनियार काउके जदि भालोबासेन नबीर जन्यई भालोबासते हबे, काउके जदि भालोबासेन आल्लाहर जन्यई भालोबासते हबे, काउके जदि भालोबासेन ओली आल्लाहर जन्य भालोबासते हबे। মনে রাখবেন, আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাকে ভালোবাসতেছেন, আমি গাঞ্জা খাই এই জন্য? আমি গাঞ্জা খাইলে আমরা ভালোবাসতেন? নেশা করলে ভালোবাসতেন? আমি নবীর শান গাই, আপনারা ভাবতেছেন আমি আশিকে রাসূল। এই দৃষ্টিভঙ্গি থেকে আপনারা আমাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বলবো, যারা এখানে এসেছেন, আমার মা বোন মনে হয় আপনাদের চাইতে আরো 3 গুণ বেশি আসছে। মা বোনদেরকে বলবো, যদি আপনি না জানেন, যিনি জানে তার কাছে যান। আর কোরআন শরীফের মধ্যে আছে, যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হইতে পারে না। ঠিক না? তাহলে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। কারা ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আলেম মানে কি? আলেম মানে যিনি জানে, যিনি জ্ঞানী। আবার মনে করবেন না যে মাথায় পাগড়ি পরছি আর টুপি লাগাইছি, কাপড় চোপড় লাগাইয়া বাপ ধরে আয়া পড়ছি, আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি কেনা। শুধুমাত্র মাদ্রাসায় পড়লে আর কামিল পাস করলে ওলি হয়ে যায়, বিষয়টা এরকম না। একটা রিকশাওয়ালা ওলি আল্লাহ হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে সে আল্লাহর ওলি হতে পারবে, সিএনজি চালায় আল্লাহর ওলি হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে আল্লাহর ওলি হতে পারবে, জাল দিয়ে মাছ মারে সে আল্লাহর ওলি হতে পারবে, ইউনিভার্সিটিতে পড়ে সে ওলি হতে পারবে। শুধুমাত্র কিছু কাজ করতে হবে, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন না মাদ্রাসা হইছে কামিল মাদ্রাসা। আবার শাহজালাল আহমদ রহমতুল্লাহ আলাই কোন মাদ্রাসা থেকে কামিল পাস করছেন?
আরে কিছু এলেম তো আছে মাদ্রাসা থেকে আমরা শিখি, আবার কিছু এলেম আছে তারা খেদমতের যারা সোহবতের দ্বারা আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহ নবীর কাছ থেকে ফয়জত নিয়ে যখন সিনা বসে যায়, তাদের সিনার মধ্যে একটা এলেম আল্লাহর পক্ষ থেকে এসে যায়। একটা এলেমের নাম এলমে জাহের, একটা এলেম এলমে বাতেন, একটা এলেম এলমে শরীয়ত, আরেকটা এলেম এলমে তরিকত, একটা এলেম এলমে হাকিকত, একটা এলেম এলমে মারিফত, আরেকটা এলেম এলমে তাসাব্বুর, আরেকটা এলেম এলমে তাসদিক, আরেকটা এলেম এলমুল বায়ান। এইগুলো এলেমের বাইরে, এইগুলো কিতাবে পাওয়া যায়। এইগুলোর বাইরে আরেকটা এলেম আছে, ওই এলেমের নাম এলমে লদুনি। সেটা আল্লাহ পাক যাকে রাজি হয় তাকে দান করে দেয়, সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় বান্দা থেকে বন্ধু হওয়া অনেক সহজ, বান্দা থেকে বন্ধু হওয়া অনেক পচা বীজ। আমি কিন্তু কথা বলতেছি, কষ্ট হইতেছে? এই কথাগুলো যা বলছি যদি সুর দিয়ে বলতাম 49 মিনিট লাগতো। এখন যা বলতে চাইছিলাম আমি সংক্ষেপে ঢুকাই দিয়েছি ভিতরে। আমার বাজান কইছে, বাজান ওয়ার যেমন তেমন একটু জিকির কিন্তু কইরুন। এই জন্য আমার মাথা গেছে আরেক দিক দিয়ে, ঠিক আছে? এই জন্য আমি একটু হালত ভিন্ন দিকে গেছি, তরিকতের উপরে থাকতাম চাইতেছি। এক যুবক ভাইয়ের আমার, পচা বীজ ছিলেন, পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে? কথা কোনা গাছ উঠবে? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায় জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা করবেন দুনিয়ায় থাইক্কাই কইরা যাইতে হইব। কথা কোন ঠিক কিনা? মাটির উপরে থাইক্কা সুদ খাইয়া, মাটির উপরে থাইক্কা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইক্কা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইক্কা অলির বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্কা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্কা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইক্কা ইয়াবা ফেন্সি গাঞ্জা খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাও। ওই দেখে আসতেছে, তুই খাস নাকি তখন রে? এই তুই হেয়ার ফেল ছেলে গিলে গা, ছেলে গা সাবধান কইয়া দিলাম ফলাফান। আমি সব বুঝি, কিন্তু আমি সব বুঝি। আমি বুঝাইতে চাইতাছি মাটির উপরে থাইক্কা হারাম খাইয়া মাটির নিচে যায় আরাম পাওয়া যাইব না। আরাম যদি পাইতে চান মাটির উপরে থাইক্কাই ওই মালিককে রাজি কইরা মাটির নিচে যাইতে হবে। আর মাটির নিচে যাইয়া ডানে মাটি আপনার চিন্তা করতে হবে না, বামে মাটি আপনার চিন্তা করতে হবে না, উপরে বাঁশের ছানি চিন্তা করতে হবে না, নিচে মাটি চিন্তা করতে হবে না, অন্ধকার চিন্তা করতে হবে না। সব আলোকিত করার ব্যবস্থা করবেন কে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। এই কথাগুলো আপনি কোথায় থেকে পাবেন? ওলি আল্লাহর দরবারে যাবেন। নদী চিনেন আপনারা? নদীতে যখন বাতাস ঢেউগুলো খেলে, নদীর পারে লাগলে বাতাস লাগে কি লাগে না? কথা কয় না। বাতাস কি দেখা যায়? ওই কথা কয় না কেন? বাতাস কি দেখা যায়? দেখা যায় না। তাওয়াজ্জু তো আপনারা বুঝেন না। তাওয়াজ্জু বুঝেন না। আপনার শরীয়ত লয়ে আছেন এখনো। তাওয়াজ্জু হইল নদীর পার গেলে বাতাস লাগে গায়ে, আর বাতাসটা গায়ে লাগার পরে পশমের গোড়াগুলা দাঁড়িয়ে যায়, শীতল শীতল অনুভব হয়। কত সুন্দর বাতাস লাগে না বাবা? আচ্ছা, আবার আরেক প্রকারের বান্দা আছে, এটা হচ্ছে আরো স্পেশাল। এরা কবরে যাওয়ার পরে বিছানা পায়, মন মতো ঘুমায়, মন মতো উঠে, উঠতে আবার নামাজও পড়ে। আল্লাহ বলতেছেন তাদের কবরে আমি জান্নাতের খাবার পাঠাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এরা ইচ্ছা করলে আবার যেথায় খুশি সেথায় রুহানি ভাবে ভ্রমণ করতে পারে। কারণ আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় বাংলাদেশ থেকে বাইরে গেলে পাসপোর্ট লাগবে, শরীয়ত।
আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর পাসপোর্ট টাসপোর্ট নাই, এরা ওপেন হয়ে যায়, যেখানে মনে চায় সেখানে উড়াল মারতে পারে। দুর্ঘটনা সুবহানাল্লাহ। তো সুতরাং এই কথাগুলো খুব দামি, তরিকতের কথা তো খুব দামি। তো এই প্রেমিকগুলো যেখানে খুশি সেটাই ভ্রমণ করতে পারে। বলুন, এক বান্দা আযাবে ভোগ করে, আরেক বান্দা ঘুমাই থাকে, আরেক বান্দা খুব প্রেম নিয়ে মাস্তানি করে ঘোরাফেরা করে, অথচ সবাই কিন্তু বান্দা। এক বান্দা বান্দা হইয়া কবরে যাইয়া জাহান্নামের উত্তাপে নিমজ্জিত, আরেক বান্দা কবরে যাওয়ার পর জান্নাতি গালিচায় পায়া ঘুমের ঘরে মগ্ন। আরেক প্রকার বান্দা ঘুমায় আবার উঠে নামাজও পড়ে, কোরআন শরীফে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তো এরা কারা? এরা হইল তারা ইমানের সাথে, এরা হইল তারা, খুব মনোযোগ, ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে নূর করতে সক্ষম। এই জন্য তারা কবরে যাওয়ার পর কবরে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনার মনের মানসিকতাকে যদি নূর করতে চান, মদিমালের দোকানে গেলে আপনার মনের মানসিকতা নূর হবে না। জাল নিয়ে মাছ মারতে গেলে আপনার এই মনের মানসিকতা কলব নূর হবে না। আপনি যদি মনের মানসিকতাকে নূর করতে চান, তাইলে আপনাকে যিনি জানে তার কাছে যেতে হবে। হ্যাঁ, আর তারা কারা? তারা হলো আল্লাহর ওলিগণ। যারা বলেন না সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহর ওলিগণ।